স্যার যখন একটা ডায়াবেটিক রোগী ডায়াবেটিক পেশেন্ট হিসেবে তারা ডায়াগনোসড হয় তখন আমরা এখন বাজারে অনেক ধরনের অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ পাওয়া যায়, তো আমরা আসলে সিলেকশনটাকে কিভাবে করি? কারণ অনেক সময় দেখা যায় যে একজন একটা ড্রাগ খাচ্ছে, সে যদি ফ্যামিলি কারোর কাছ থেকে শুনে যে তাকে একটা কম্বিনেশন ড্রাগ দেওয়া হচ্ছে, সে কিন্তু সেটা ট্রাই করা শুরু করে দেয় যেন আমার মনে হয় তাড়াতাড়ি কমে যাবে এই ধরনের বিষয়। এটা কি আসলে সঠিক কিনা, বা আমরা আসলে এই সিলেকশনটা কিভাবে করি? এই সিলেকশনটা আসলে বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে যে একটা পেশেন্ট তার কত বছর বয়সে ডায়াবেটিস ধরা পড়ার সময় তার ডায়াবেটিসের লেভেল কত ছিল, তার অন্যান্য কি সমস্যা আছে, তার হাইট ওয়েট ঠিক আছে কিনা, তার অন্য কোনো অর্গান এফেক্টেড হয়েছে কিনা, হ্যাঁ, এবং তার জন্য সেফ মেডিকেশন কোনটা হবে, এবং বয়স, যে একটা 28 বছর বয়সের রোগী আর একজন 68 বছর বয়সের রোগী, দুজনের ক্ষেত্রে আমাদের দুই রকম ওষুধ সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে লাইফস্টাইল। দেখা যাচ্ছে যে একজন ডেলিভারি বয়, তার ডায়াবেটিস ধরা পড়ছে, সে সারাদিন দৌড়ের মধ্যে থাকে, তার খাওয়া দাওয়ার পর টাইম সে মেনটেন করতে পারে না। আরেকজন দেখা যাচ্ছে যে খুবই ডিসিপ্লিন লাইফ লিড করতে পারতেছে। তো এই দুজনের ক্ষেত্রে ওষুধের প্যাটার্ন ডিফারেন্ট হবে। আর আমরা এখন ইদানিং, মানে অন্তত আমি ব্যক্তিগতভাবে সেই সব ওষুধগুলোই প্রিফার করি যেগুলো প্যানক্রিয়াস বা ইনসুলিন তৈরির মেশিনকে কোনো চাপ দিবে না, ইনডিরেক্ট ওয়েতে অন্যান্য প্রবলেমগুলো সলভ করে ডায়াবেটিসটাকে কন্ট্রোলে আনবে। হ্যাঁ, কেননা এটা হচ্ছে খুব ইজি ইকুয়েশন যে আপনার প্যানক্রিয়াসটা ড্যামেজ হয়েছে বলেই আপনার ডায়াবেটিস হয়েছে। তো সেটা ড্যামেজ পার্টকে যদি আমি এখন এমন ওষুধ দিই যে সেই ড্যামেজ পার্টটাকে বেশি কাজ করতে হচ্ছে, তাহলে সেই ড্যামেজটা আসলে হয়তোবা সাময়িকভাবে আপনি বুঝতে পারবেন না, সুগার ঠিকই কমবে, কিন্তু এই ড্যামেজটা আস্তে আস্তে বাড়তে থাকে। ঠিক যেমন ধরুন আমার যদি এখন হাঁটুতে আঘাত পাই, এখন আমি রেস্ট নিলে আমার হাঁটুটা তাড়াতাড়ি সুস্থ হবে, অথচ আমাকে যদি বেশি কাজ করতে হয়, বেশি হাঁটাহাঁটি করতে হয়, তাহলে কিন্তু আমার হাঁটুটা আলটিমেটলি আরও দিনকে দিন ড্যামেজ হতে থাকবে। তো আর আগে যেমন শুধু প্যানক্রিয়াস, ইনসুলিন এটাকেই ডায়াবেটিসের মূল কারণ ধরা হতো এবং এই সব জায়গায় কারেকশনটাকে মেল ধরা হতো, এখন কিন্তু থিওরি চেঞ্জ হয়ে গেছে। এখন ওমিনাস অক্টেট, মানে অ্যাকচুয়ালি শরীরের মধ্যে 8টা জায়গায় 8 রকম মেকানিজম কাজ করে এটা ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য। আমরা সেই দিকে ফোকাস করি, মানে সেই বিষয়গুলোকে আমরা আসলে মাথায় রাখি, সেগুলোকে মাথায় রাখি। হ্যাঁ, যে এবং কেউ যদি এরকম করে যে আমার ফ্যামিলিতে একজন ডায়াবেটিস আছে, সেই ওষুধটা আমি খাওয়া শুরু করলাম ডক্টর না দেখে, সেটা আসলে তাহলে ঠিক হবে না? না না, অবশ্যই ঠিক হবে না। কারণ আপনার ধরেন আমার জামা যদি এখন আরেকজন এসে বলে ঠিক আছে আপনার জামাটা আমি পরি, হ্যাঁ, হয়তোবা দু একজনের ক্ষেত্রে আমার সাথে তার সাইজ মিলবে, বাট বেশিরভাগের ক্ষেত্রে মিলবে না। হ্যাঁ, এই জন্যে ডায়াবেটিসের ট্রিটমেন্টটা হচ্ছে আপনার টেইলরিং করে করা ভালো, যে আপনার যেটা নিড, আপনার যেটা প্রয়োজন, আপনার যে খাওয়া দাওয়ার প্যাটার্ন, সেখানে যদি আমি কারেকশন করতে পারি, আপনার যদি এক্সারসাইজ ঠিক করতে পারি, এগুলো করার পরে আর বাকি কতটুকু আমাকে মেডিসিন দিয়ে দিতে হবে সেটুকু আমাকে আমি ক্যালকুলেশন করে বের করতে পারবো। বাট যাদের ক্ষেত্রে আমি দেখতেছি যে সে মানে ডায়েট মেনটেন করতে পারবে না, এক্সারসাইজ করতে পারবে না, তার ক্ষেত্রে বেশি লোডিংটা চলে যাবে মেডিসিনের উপরে। আবার দেখা যাচ্ছে যে কোনো মেডিসিন কস্টলি, সে সেটা অ্যাফোর্ড করতে পারবে না, সুতরাং সেটা তার ক্ষেত্রে বাদ দিতে হবে। সেক্ষেত্রে তার জন্য চিপ, মানে সে যদি কন্টিনিউ করতে পারে, হ্যাঁ, সেক্ষেত্রে তার জন্য চিপ মেডিসিন সিলেক্ট করতে হবে। আবার যেসব মেডিসিনগুলো দেখা যাচ্ছে যে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স কমাচ্ছে বা প্যানক্রিয়াসকে রিপেয়ার করার চেষ্টা করতেছে, বাট একটু কস্টলি, যদি অ্যাফোর্ড করতে পারে এবং ইয়াং এজেস হয়, তাদের ক্ষেত্রে সেটাই ফার্স্ট প্রায়োরিটি। বিকজ এটার ফলে সে শরণাপন্ন হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, যে সে সিলেক্ট করে দিবে যে আসলে কোন গ্রুপের এবং কোন ওষুধটা তাকে খেতে হবে, কোন খাবার, কোন ব্যায়াম, কি করতে হবে না হবে, টোটাল প্যাকেজটা অন্তত প্রথমে তাকে ঠিক করে নিতে হবে। এবং এটা যেহেতু সারা জীবনের ডিজিজ, আপনাকে রাতারাতি ওই এক ফাইল ওষুধ খেলে আপনি সুস্থ হয়ে যাবেন না, ওই বিশ্বাস আপনি রাখবেন না। হ্যাঁ, সুতরাং আমরা তো তাড়াহুড়াও করি না, আপনাকে শুধুমাত্র আমরা জ্ঞানটা দিই, নলেজটা দিই, কী করতে হবে এটা বুঝিয়ে দিই, এবং আপনি সময় নেন, 5 মাস 6 মাস সময় নেন, আস্তে আস্তে ফলো করেন, কিন্তু সেটা যাতে স্টেডি হয়, মানে কনসিস্টেন্সিটা যাতে থাকে।